নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত সন্ধি এবং চুক্তি রিলেটেড যে সকল এমসিকিউ প্রশ্ন উত্তর আসে তোমাদের পরীক্ষায়, সেই সকল প্রশ্ন কভার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে। আজকের প্রথম প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? পুরন্দরের সন্ধি মুঘল সেনাপতি অম্বররাজ এবং জয়সিংহ আর শিবাজি এই তিনজনের মধ্যে সংঘটিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মুঙ্গিসেও গাও সন্ধি এটি কবে হয়েছিল? তো দেখো, এটি হচ্ছে নিজাম আর মারাঠাদের মধ্যে সংঘটিত হয়েছিল কত সালে? 1728। অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়ার্নার চুক্তি কবে হয়েছিল? ওয়ার্নার চুক্তি দ্বিতীয় শম্ভুজি আর শাহ এদের মধ্যে হয়েছিল 1731 খ্রিস্টাব্দে। অপশান বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দোরহা সরাই সন্ধি কবে হয়েছিল? দোরহা সরাই সন্ধি এটি নিজাম আর মারাঠাদের মধ্যে সংঘটিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1738। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে শালিমার চুক্তি কবে হয়েছিল? শালিমার চুক্তি কবে হয়েছিল? তো এটি তৃতীয় মোহাম্মদ শাহ আর নাদির শাহ এদের মধ্যে সংঘটিত হয়েছিল কত সাল? 1739। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? তো আলীনগরের সন্ধি সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ এদের মধ্যে সংঘটিত হয়েছিল কত সালে? 1757। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে সাঙ্গোলার চুক্তি কবে হয়েছিল? তো এটি হয়েছিল ছত্রপতি রামরাজা আর পেশোয়া বালাজি বাজিরাও এদের মধ্যে 1760 সালে। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো, পরের প্রশ্ন বলেছে ঔরঙ্গাবাদের চুক্তি কবে হয়েছিল? ঔরঙ্গাবাদের চুক্তি নিজাম ও মারাঠাদের মধ্যে সংঘটিত হয়েছিল, আর এই চুক্তির সাল হচ্ছে 1763। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদের প্রথম সন্ধি কবে হয়েছিল? এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল অযোধ্যার রাজা সুজাউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে, আর এর সালটা হচ্ছে 1765। তার মানে এখানে অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে হয়েছিল? এটা হয়েছিল রবার্ট ক্লাইভ ও বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মধ্যে, একই সাল 1765। অপশান সি সঠিক অ্যান্সার। দেখো, পরের প্রশ্ন বলেছে মাদ্রাজের সন্ধি কবে হয়েছিল? মাদ্রাজের সন্ধি হয়েছিল হায়দার আলী আর ইংরেজদের মধ্যে, আর এর সালটা হচ্ছে 1769। এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুরাটের সন্ধি কবে হয়েছিল? সুরাটের সন্ধি হয়েছে মারাঠা রঘুনাথ রাও আর ইংরেজদের মধ্যে, এই সাল 1775। অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? পুরন্দরের সন্ধি মারাঠা ও ব্রিটিশদের মধ্যে হয়েছিল 1776 সালে। অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সলবাই চুক্তি কবে হয়েছিল? সলবাই চুক্তি হয়েছে মারাঠা ও ব্রিটিশদের মধ্যে ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান উপলক্ষে, আর এই
চুক্তির সাল 1782, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে হয়েছিল। সঠিক অ্যান্সার হবে 1784, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনের সন্ধি টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে সংঘটিত হয়েছিল। কত সাল? 1792, অপশান ডি সঠিক অ্যান্সার। দেখো পরের প্রশ্ন বলেছে বেসিনের সন্ধি কবে হয়েছিল? বেসিনের সন্ধি হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর লর্ড ওয়েলেসলির মধ্যে 1802 সালে, অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেওগাঁও সন্ধি কবে হয়েছিল? দেওগাঁও সন্ধি হয়েছিল ভোসলে আর ব্রিটিশদের মধ্যে 1803 সালে এটি সংঘটিত হয়েছিল, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাহোরের সন্ধি কবে হয়েছিল? লাহোরের সন্ধি হয়েছিল রঞ্জিত সিং আর ইংরেজ সেনাপতির মধ্যে 1806 সালে, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? তো অমৃতসরের সন্ধি এটি রঞ্জিত সিং আর লর্ড মিন্টো এদের মধ্যে সংঘটিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে, অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পুনা চুক্তি কবে হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল 1817 সালে, অপশান সি সঠিক অ্যান্সার। আর পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর ব্রিটিশদের মধ্যে এই চুক্তি সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মান্দাসেরের চুক্তি কবে হয়েছিল? এটি হয়েছিল ব্রিটিশ আর হোলকারের মধ্যে 1817 সালে, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গোয়ালিয়রের চুক্তি কবে হয়েছিল? তো এটি হয়েছিল দৌলত রাও সিন্ধিয়া আর ইংরেজদের মধ্যে, সালটা হচ্ছে 1817, এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাসা চুক্তি কবে হয়েছিল? লাসা চুক্তি হয়েছিল ব্রিটিশ আর তিব্বতীদের মধ্যে, সালটা হচ্ছে 1904, অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। দেখো পরের প্রশ্ন বলেছে লাহোর চুক্তি কবে হয়েছিল? লাহোর চুক্তি কবে হয়েছিল? এই চুক্তি হয়েছিল 1846 সালে, অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ইঙ্গো শিখ যুদ্ধের অবসানে এই চুক্তি সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি কবে হয়েছিল? তো লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে, অপশান ডি সঠিক অ্যান্সার। আর এই চুক্তি হয়েছিল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। পরবর্তী প্রশ্ন, রাওলাপিন্ডির সন্ধি কবে হয়েছিল? এটি হয়েছিল আমির আমার উল্লাহ আর ইংরেজদের মধ্যে, এইটি 1919 সালে সংঘটিত হয়েছিল, অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? তো দেখো গান্ধী আরউইন চুক্তি মহাত্মা গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে সংঘটিত হয়েছিল 1931 সালে, তার মানে অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি কবে হয়েছিল? পুনা চুক্তি বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল 1932 সালে, মানে অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, তাসখণ্ডের চুক্তি কবে হয়েছিল? এটি হয়েছিল ভারতের লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের আইয়ুব খান এর মধ্যে 1966 সালে এই চুক্তি সংঘটিত হয়েছিল, অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তো এই সন্ধি আর চুক্তি এই টপিকের ওপর টোটাল 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করলাম।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিকের ওপর। ধন্যবাদ।